হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনার জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এই যে আপনারা সারা মার্চ মাস ধরে সারা মার্চ 2026 মার্চ মাসে আপনারা কী পোষণ অ্যাক্টিভিটি করবেন এবং কী পালন করতে হবে আপনাদের কেন্দ্রে, বা কদিন ছুটি বা কদিন সরকারি ছুটি আছে, কদিন ফিডিং ডেস হবে, এগুলো দেখে নিন এই ভিডিওতে। তাহলে প্রথমে দেখুন যে মার্চ মাস হচ্ছে 31 দিনে। 31 দিনে মার্চ মাস 31 দিনে, তার মধ্যে ছুটি পড়ছে, সানডে পড়ছে 1, 8, 15, 22 এবং 29। এই 5 দিন কিন্তু রবিবারের জন্য ছুটি থাকছে। আর দুটি সরকারি ছুটি আছে, একটা হচ্ছে 3রা মার্চ দোলযাত্রা, আর একটা হচ্ছে 21শে মার্চ ঈদ উল ফিতর বা ঈদ। এই দুটো ছুটি, তাহলে মোট 7টি ছুটি। যেহেতু মার্চ মাস 31 দিনে, সেখান থেকে আপনারা 7 দিন বাদ দেবেন। দিলে কদিন কেন্দ্র চলে তাহলে বুঝতে পারছেন, 7 দিন বাদ দেওয়ার পর থাকবে 24 দিন। তাহলে মার্চ মাসে কেন্দ্র চলবে বা ফিডিং ডেজ হবে কিন্তু 24 দিন। তারপর ভিএইচএসএনডি ক্যাম্প আপনাদের যেদিন হবে, প্রথম বুধবার, প্রথম বৃহস্পতিবার, দ্বিতীয় বৃহস্পতিবার, বুধবার, এইভাবে হয়। আপনারা সেই ভিএইচএসএনডি আউটরিচ ক্যাম্প কেন্দ্রে, সাব সেন্টারে, যেখানেই হোক আপনাদের যেদিন হবে আপনারা সেই দিন করবেন। দেখুন আমার প্রথম থার্সডে মানে প্রথম বৃহস্পতিবার 5 তারিখ আমার ওই দিন পালন করব, এবং আপনাদের যেদিন হবে সেদিন পালন করে সঙ্গে সঙ্গে পোষা নেবে আপনারা ইভেন্টসে গিয়ে ভিএইচএসএনডিতে তুলে দেবেন। তারপর হচ্ছে ইসিসিই ডে। দেখুন প্রত্যেক ইংরেজি মাসের কিন্তু 3য় সোমবার 16 তারিখ। এটা কিন্তু সবার ক্ষেত্রে একই, ভিএইচএসএনডি একই নাও হতে পারে, যার যেদিন হবে সেদিন বসাবেন আর সেদিন করবেন এবং সেদিন পোষা নেপে তুলবেন। কিন্তু ইসিসিই ডের ক্ষেত্রে কিন্তু 16 তারিখ সবার একই। এই 16 তারিখ আপনারা প্রত্যেকে ইসিসিই ডে পালন করার পর আপনারা কিন্তু পোষা নেপের মোর অপশানে গিয়ে, হোম পেজ থেকে মোর অপশানে যাবেন, মোর অপশান থেকে ইভেন্টসে যাবেন, ইভেন্টসে গিয়ে সিবিইতে গিয়ে গেটিং রেডি ফর প্রি স্কুল এটা কিন্তু তুলে দেবেন ইসিসিই ডের জন্য। কারণ একটা অ্যাক্টিভিটি যদি বাদ হয়ে যায়, পরের অ্যাক্টিভিটি তুলে ফেলেন, আগেরটা কিন্তু আপনি আর তুলতে পারবেন না। তারপর দেখুন 4র্থ শুক্রবার, প্রতি ইংরেজি মাসের কিন্তু 4র্থ শুক্রবার সুপুষ্টি দিবস পালিত হয়। যেহেতু 3 মাস পর পর সুপুষ্টি দিবস এবং সুপুষ্টি দিবসের সঙ্গে অন্নপ্রাশন দিবস পালিত হয়, সেক্ষেত্রে কিন্তু এই 27 তারিখ দেখুন 4র্থ শুক্রবার, এখানে এই দিন আপনাকে সুপুষ্টি দিবস এবং অন্নপ্রাশন দিবস দুটোই আপনার কেন্দ্রে পালন করতে হবে। যেহেতু আপনি 3 মাস পর পর সুপুষ্টি দিবস, অন্নপ্রাশন দিবস পালিত হয়, সেক্ষেত্রে পোষণ অ্যাপে কিন্তু আপনি অন্নপ্রাশন দিবসটি সাবমিট করবেন প্রতি মাসে। যেহেতু সুপুষ্টি দিবস সাবমিট করা হয় 3 মাস পরে, যেহেতু অন্নপ্রাশন দিবস হয়, তাহলে আপনাকে ওখানে অন্নপ্রাশন দিবসটি সাবমিট করতে হবে। তাহলে দেখুন ফিডিং ডেজ হচ্ছে 24 দিন, ছুটি থাকছে মোট 7 দিন। ভিএইচএসএনডি হচ্ছে আমার 5 তারিখ, আপনাদের যেদিন হবে আপনারা সেদিন লিখবেন। 16 তারিখ হচ্ছে ইসিসিই ডে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা একই, এবং পোষণ অ্যাপে সাবমিট করবেন কিভাবে বলে দিলাম। আবার পরের ভিডিওতে আমি ইসিসিই ডে পালনের খাতা এবং কিভাবে পালন করবেন, আইসিডিএস অধিদপ্তর থেকে কী থিম এলো সেগুলোও দিয়ে দেবো, এবং কিভাবে সাবমিট করবেন সেটাও দেখিয়ে দেবো। সুপুষ্টি বা অন্নপ্রাশন দিবসের ক্ষেত্রেও তাই, দপ্তর থেকে কী নির্দেশ আসবে সেটাও দেখিয়ে দেবো, এবং কিভাবে খাতা লিখবেন এবং কিভাবে পোষণ অ্যাপে সাবমিট করবেন সেটাও দেখিয়ে দেবো, এখানে বলে দিলাম। তাহলে 4র্থ শুক্রবার হচ্ছে সুপুষ্টি দিবস, আর 16 তারিখ হচ্ছে ইসিসিই ডে। তাছাড়া আপনারা প্রত্যেক দিন এই পোষণ অ্যাক্টিভিটির কাজগুলো ছাড়াও আপনারা প্রতিদিন এই কাজগুলো ছাড়াও পোষণ অ্যাপে আপনারা প্রতিদিন সেন্টার ওপেন করবেন, প্রতিদিন হোম ভিজিট করবেন, এবং মাসের শুরুতে আপনারা 15 তারিখের মধ্যে 60% ওজন তুলবেন, এবং 20 তারিখের মধ্যে আপনারা 90% ওজন তুলবেন। যে 10% বাকি থাকবে সেটা আপনি 20 থেকে 30 তারিখের মধ্যে তুলবেন। কারণ আপনারা এটা তুলে নেবেন, এবং যেগুলো 20 তারিখের পরে আপনারা কোনো কাজ করবেন না, যেগুলো বাকি থাকবে সেগুলোই আপনারা করবেন, তাতে আপনার সুবিধা হবে। আর এই শুধু পোষণ অ্যাপ নয়, পোষণ অ্যাপের সঙ্গে আপনাকে অবশ্যই এই সংক্রান্ত যা খাতাপত্র আছে সেগুলো আপনাকে প্রতিদিন আপডেট করতে হবে। খাতা আর অ্যাপ সবসময় এক রেখে দেবেন।
তাহলে আপনি আর কোনো সমস্যায় পড়বেন না। এইভাবে আপনারা সারা মার্চ মাস জুড়ে প্রত্যেকটি অ্যাক্টিভিটি পোষণ অ্যাপের প্রত্যেকটি অ্যাক্টিভিটি কমপ্লিট করবেন, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা রেজিস্টারও আপনারা আপডেট করবেন। তাহলে সারা মার্চ মাসে আপনার কদিন ছুটি থাকলো, কদিন কী কী অ্যাক্টিভিটি কবে আছে সেটাও আমি বলে দিলাম। এইভাবে আপনারা সারা মাস জুড়ে পোষণ অ্যাপের অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করবেন আর খাতাও কমপ্লিট করবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা যার যা সমস্যা আপনারা কমেন্টে লিখে পারেন, আমি চেষ্টা করব আপনাদের ICDS সংক্রান্ত ভিডিও সেই আপনাদের এনে দিতে। তাহলে আজকে এই পর্যন্ত। শুভরাত্রি।